এটা হলো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি সিংহদুয়ার, আর চলছিল বারোদোল মেলা। আমি প্রত্যেকবারই বারোদোল মেলাতে আমি যাই। আমি অনেকবারই যাই, একবার ছাড়া 3-4 বার তো যাওয়াই হয়ে যায় আমার। আর এই গেটের দুপাশ দিয়ে সুন্দর দোকান বসে, বাদাম, জিলিপি, আরও অনেক রকম দোকান বসে। এই মেলাটা চৈত্র মাসে শুক্ল একাদশীতে বসে। 3 দিন পর পর ঠাকুর বসে। তখন মন্দিরের রাজবাড়ির নাট মন্দিরে ঢোকা যায়। তারপরে কিন্তু আর রাজবাড়ির নাট মন্দিরে ঢোকা যায় না, গেট বন্ধ হয়ে যায়। আর এই মেলাটা দেখতে খুবই সুন্দর লাগে, এত বড় মেলা, অনেকটা জায়গা জুড়ে, রাজবাড়ির পুরো মাঠ জুড়েই এই মেলাটা হয়। কত কিছু আছে, নাগরদোল্লা থেকে শুরু করে এই মেলাতে সব কিছুই দেখতে পাওয়া যায়। আর আমি খুব ছোটোর থেকেই এই মেলাটার সাথে জড়িত, কেননা আমার মামার বাড়ি ছিল, মামার বাড়ি আমার কৃষ্ণনগর, তাই খুব ছোটোর থেকে আমি এই মেলাটা দেখে আসছি। আর আমি বর্তমানে কৃষ্ণনগরেই থাকি, সেই হিসাবে মেলাটা আমার খুবই প্রিয়। এখানে বাচ্চারা দেখুন কি সুন্দর জলের ভিতরে খেলা করছে, কত সুন্দর না লাগছে। আমাদের ছোটোবেলায় এরকম ছিল না, আমাদের শুধু ওই যে বড় নাগরদোল্লাটাই ছিল, তাও ভয় পেতাম উঠতে। আর এখন বাচ্চারা দেখুন জলের ভিতরে কি সুন্দর লাগছে না, কত সুন্দর খেলা করছে, দেখতেও ভালো লাগে। আর এই মেলাটা দেখে শেষ করা যায় না, এত সুন্দর মেলা, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। দুদিকে খাবারের দোকান থেকে শুরু করে, এদিকটায় শুধু খাবারের দোকানটাই বেশি বসে। আর এটা তো মেলার প্রথমের দিক, এছাড়াও ভিতরে মেলার অনেকটা এরিয়া জুড়ে অনেক রকমের দোকান আছে, যা দেখেও শেষ করা যাবে না। এখানে পাপড়ি চাটের দোকান ছিল। এরপরে আমরা চলে গেছিলাম যেখানে বিগ বাজার। এই বিগ বাজারের ভিতরে এমন কোনো দোকান নেই যে নেই, এত দোকান দেখেও শেষ করা যাবে না। এখানে এদিকে আবার বিরিয়ানির দোকানও ছিল, বিরিয়ানি বিক্রি হচ্ছিল। এত সুন্দর মেলা, আর এই মেলাতে প্রচুর লোক, বাচ্চা থেকে বয়স্ক, সব বয়সের মানুষই এই মেলাতে আসে। ঘর সাজানো জিনিস থেকে শুরু করে মেয়েদের তো আছেই, সব কিছু মেয়েদেরই বেশি দোকান। কত রকমের জিনিস, যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে। কি দেখবো আর কি নেব বুঝেই উঠতে পারছিলাম না। এখানে শাড়ি বিক্রি হচ্ছে, কত সুন্দর সুন্দর, খুবই সুন্দর শাড়িগুলো আমি পরে এসে দেখেছিলাম, খুবই সুন্দর। হ্যান্ডলুমের শাড়ি বেশি ছিল ওখানে। আর এসব জিনিস দেখলে তো মেয়েদের আর কি। এখানে কাপলেট থেকে শুরু করে যেরকম পোশাক পাওয়া যায়, সেরকম ঘর সাজানোর জিনিসও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, দেখে শেষ করা যায় না। আর এত সুন্দর কাপলেটের সেটগুলো খুবই সুন্দর লাগে। কিচেন চিমনি, গ্যাস ওভেন, কি নেই।
এখানে ফার্নিচারের দোকান, সুন্দর সুন্দর ফার্নিচারও আপনারা পেয়ে যাবেন। আর যেদিকেই যায় সেদিকেই এই যে মেয়েদের জিনিস সব কিছু। আমি তো ঠিকই করতে পারছিলাম না যে আমি কি নেব। আমি সব কিছু এরকমভাবে ভিডিও করছিলাম, আবার ঘুরে এসেছিলাম দোকানগুলোতে, অনেক কিছু নিয়েছি। এসব জিনিস দেখে আর কতক্ষণ নিজেকে ঠিক রাখা যায়, তাই না? আমরা অনেক রাতে বাড়ি এসেছিলাম মেলা দেখে, মানে শেষই তো করতে পারছিলাম না দেখে। আর আবহাওয়াটাও খুব সুন্দর ছিল সেদিন। আর এই যে এত বাসনপত্রের দোকান, কি নেই দোকানে, আপনি সব পেয়ে যাবেন এই মেলাতে। কত সুন্দর লাগছে না? আমি তো শুধু দেখেই যাচ্ছিলাম, মানে এত সুন্দর সুন্দর জিনিস। আর এইবার মেলাতে একটা নতুনত্ব জিনিস দেখলাম, বালির আর্ট। মানে বালি দিয়ে আমরা এটা দেখি সাধারণত উড়িষ্যাতে, পুরীতে গেলে আমরা এটা দেখতে পাই সমুদ্রের ধারে। এবার দেখলাম আমাদের বারোতল মেলাতে এত সুন্দর জিনিস এখানে এসেছে। এটা একটা নতুনত্ব জিনিস ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। কত সুন্দর! এখানে কোনো টিকিট লাগছিল না ঢুকতে। আর এটা পুরীর মন্দির তৈরি করেছিল। খুবই সুন্দর একটা নতুনত্ব জিনিস এবার আমি দেখলাম। আমার এই ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। এটা অনেক দিন আগেকারই, মানে মেলার মাঝামাঝি দিকের এটা ভিডিও। 7ই মে পর্যন্ত মেলাটা চলবে। আর এখানে কত রকমের ফাউন্টেন, কত সুন্দর লাগছে। এরকম ফাউন্টেন যদি একটা বাড়িতে রাখা হয়, বাড়ির সৌন্দর্যই বেড়ে যাবে। আমি ভাবছিলাম আমার বাগানের জন্য একটা নেওয়ার জন্য, বাগানে বসাবো। আর এইটা রাজবাড়ির মূল প্রবেশপথ, সিংহদুয়ার। অবশ্য গেটটা খোলা থাকে না জনসাধারণের জন্য, গেটটা সবসময় বন্ধই থাকে। কত সুন্দর আলো দিয়ে সাজানো। তারপরে চলে এসেছিলাম এই কাপ প্লেটের দোকান। এখানে মোমো, এখানে সব কিছুই যেরকম ঘর সাজানো জিনিস পাবেন সেরকম খাবারের দোকান, ফার্নিচার, মানে এমন কিছু নেই যে নেই। একটা আইসক্রিম তৈরি হচ্ছিল, এই আইসক্রিমটা খেতেও খুব সুন্দর লাগে, আমরাও খেয়েছিলাম। তারপর আসুন বইয়ের দোকান, এটাই বাকি ছিল। বইয়ের দোকানও আছে এখানে, সমস্ত রকমের বই পাওয়া যাচ্ছিল এখানে। একটা মেলাতে সব রকম দোকান বসে, এরকম মেলা মনে হয় খুব কমই দেখা যায়। যে এত ধরনের দোকান। ব্যাগের দোকানেও অনেক রকমের ব্যাগ ছিল, দেখে শেষ করা যাবে না। কত দেখবো দোকান, মানে তাও তো সব আমি কমপ্লিট করতে পারিনি, সব দোকান আমি ঘুরতে পারিনি।
এখানে এবার দেখলাম এই মেলাতে ব্লেজারের দোকান। এটাও কিন্তু মনে হয় প্রথম বসলো, আমি কিন্তু এর আগে দেখিনি এই ব্লেজারের দোকান। এইবার আমার চোখে প্রথম পড়লো সুন্দর সুন্দর ব্লেজার বিক্রি হচ্ছিল। খুব কম মেলাতেই কিন্তু এগুলো দেখা যায়। একমাত্র নদিয়া জেলার ভিতরে এই বারোদোল মেলাতেই সব